দেখুন প্রোগ্রাম, তাতে অসুবিধে নেই, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে জীবনকে গড়তে গেলে আপনার জীবনে আপনি এটাকে বিশ্বাস করুন আগে যে আপনার জীবনে আপনার উচ্চশিক্ষা, কেরিয়ার, বাস্তু, বিবাহ, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট বা বিলাসবহুল জীবন, গাড়ি বাড়ি, অর্থ সম্পত্তি, প্রপার্টি, সুখ শান্তি সবটা আপনার হরোস্কোপের মধ্যে আছে। যারা বিশ্বাস করছেন যে আমার দ্বারা কিছু জীবনে হবে না, তারা এই প্রোগ্রাম দেখে কিছু লাভ হবে না। যাদের ভিতরে উদ্যম চেতনা সেই জায়গায় আছে, সেটা সন্তান হোক বা পিতামাতা হোক, যাদের মধ্যে সেই উদ্যম চেতনা আছে যে আমি পৃথিবীতে স্বল্প সময় বাঁচব, সুতরাং এই সময়ের মধ্যে আমার সমস্ত কিছুর আমাকে কমপ্লিট করতে হবে, আমার লক্ষ্যে পৌঁছাতে হবে, তারা এই প্রোগ্রামগুলি দেখুন। আজকে লাইভ ফোনিং অনুষ্ঠান আমরা যাব নিশ্চয়ই। প্রথমে বলি যে আজকের আমাদের টপিক ছিল বিবাহ সমস্যা বা সম্পর্কের বিচ্ছেদ। যাদের লগ্নে শনি, লগ্নে মঙ্গল, লগ্নে রাহু, লগ্নে কেতু অবস্থান করছে, সেখানে সম্পর্কের বিচ্ছেদ হবে, প্রেম ভালোবাসা বারবার ডিসকানেক্ট হবে। নাম্বার 2 হচ্ছে যাদের পঞ্চমে কেতু বা কেতুযুক্ত মঙ্গল অথবা কেতুযুক্ত বুধ অথবা কেতুযুক্ত বৃহস্পতি অথবা রাহু বৃহস্পতি একই হাউজে বসে আছে, পঞ্চম হাউজে, তাহলে সেখানেও কিন্তু সেই বিবাহ সমস্যা, সম্পর্কের বিচ্ছেদ। এবারে যাচ্ছি, এই যে রাহু বৃহস্পতি অর্থাৎ গুরুচণ্ডালী দোষ, এই গুরুচণ্ডালী দোষটাই যদি আবার একাদশ হাউজে ঘটবে বা দশমে হবে, তাহলে কিন্তু সন্তান অবাধ্য হবে। আচ্ছা, কথা শুনবে না, কথা শুনবে না। দেখেছেন একই যোগ। আবার দেখা যাচ্ছে লগ্নে শনি, সপ্তমে মঙ্গল, সপ্তমে শনি, লগ্নে মঙ্গল, ঠিক একই সমস্যা, সম্পর্কের বিচ্ছেদ, বারবার প্রেম ভালোবাসা হওয়া, ডিসকানেক্ট হওয়া, বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, ঝামেলা, ডিভোর্স কেস, খামারি মামলা, মোকদ্দমা, এ একটা সাবজেক্ট। আবার দেখা যাচ্ছে যদি কারো এরকম হচ্ছে যে দ্বাদশ হাউজে রাহু এবং মঙ্গল কানেক্টিভিটি রয়েছে দ্বাদশ হাউজে, তাহলে মাঙ্গলিক রয়েছে, সেখানে অঙ্গারক দোষ রয়েছে, ফলে সেখানে কিন্তু ডিভোর্স কেস, খামারি মামলা, মোকদ্দমায় সে জড়িয়ে থাকবে, বারবার তার জীবনে বিবাহ বিচ্ছেদ ঘটবে, যতবার বিয়ে হবে ততবারই কিন্তু বিবাহ বিচ্ছেদ হবে। তো এইগুলি বিষয়টা হচ্ছে সন্তান সন্ততি সম্বন্ধ অথবা পাত্রপাত্রী যোগাযোগ ব্যবস্থার আগে থাকতে কোনো পিতামাতা যদি সেই সন্তানকে, সে মেয়েই হোক ছেলেই হোক, যদি আগে থাকতে সেই একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে কাউন্সেলিং করে নেন, তাহলে আমার মনে হয় আপনার মেয়ের বা মানে ছেলের যাই থাকুক সেই সমস্যাগুলি আর আসবে না, ফিরে আসবে। এটাই হচ্ছে বিষয়। আর দেবাশিস শাস্ত্রী যদি মনে হয় একজন যোগ্য মানুষ, যে কোনো চেম্বারে যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করবেন, একবারেই সমাধান, দ্বিতীয়বার আসতে হবে।